আসসালামু আলাইকুম গাইস। আজ অনেক দিন পর আপনাদের সামনে আমি হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। একটা বললে ভুল হবে, আজকে আমি প্রায় কয়েকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমি আপনাদের দেখাচ্ছি আজকে সকালবেলা কিন্তু আগে আমি মাছ, অনেকগুলো মাছই আমি আজকে পরিষ্কার করেছি। সকালে ঘুম থেকে উঠে মাছ নিয়েছিল, সেই মাছগুলো আমি পরিষ্কার করেছি। দেখেন আজকে কতগুলো মাছ নিয়েছি। এখানে প্রায় কয়েক প্রকারের মাছ আছে, দেখতে পাচ্ছেন। সকালবেলা থেকে মাছগুলো বাছতে বাছতে কিন্তু আজকে নাস্তা খাওয়ার সময় কিন্তু প্রায় চলে যাচ্ছিল। তো প্রায় নাস্তা না খেয়ে আজকে শুধু মাছগুলোই পরিষ্কার করেছি, কারণ মাছগুলো বেশিক্ষণ রাখাও যাবে না, নষ্ট হয়ে যাবে। তো এখানে তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, কাতলা মাছ, রুই মাছ, পাঙ্গাস মাছ, প্রায় অনেক ধরনের মাছই আছে এখানে। আর যখন আমি এগুলো রান্না করব তখন কিন্তু এই মাছের যে ফুলগুলো আছে সেই ফুলগুলো কিন্তু আমি ফেলে দেব, কারণ ওই ফুলগুলোতে কিন্তু অনেক কেমিক্যাল বা অনেক কিছু মেশানো থাকে, সেজন্য ওইগুলো আমি ফেলে দেবো। আর এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, আর এদিকে আছে কাতলা মাছ। আর যেদিন এভাবে অনেকগুলো মাছ রান্না করা হয় বা নেওয়া হয়, তো সেদিন কিন্তু সারাদিন লাগে। সারাদিন প্রায় অর্ধেকটা সকালের প্রায় অর্ধেকটা সময় লাগে মাছগুলো পরিষ্কার করতে। যেহেতু হেল্পিং হ্যান্ড আছে, তারপরও ওদের হাতে মাছ ধোয়াটা কিন্তু আমার পছন্দ হয় না। তো এইভাবে আমি করার পরে একটা সবজি বসিয়ে দিয়েছিলাম। আজকে নাস্তা, হালকা একটু নাস্তা করার পরে একটা সবজি রান্না করলাম। আলু, পটল, ঢেঁড়স দিয়ে একটা সবজি রান্না করার পরে একটা শাক রান্না করলাম। এটা হচ্ছে চিরাপাটা শাক, বা আপনারা কী শাক বলেন আমি জানি না, কেউ বলে নাচ্চে শাকও বলে। তো এই শাকটাও কিন্তু পাটা শাকের মতোই রান্না করতে হয়, আর খেতেও কিন্তু পাটা শাকের চেয়েও অনেক অনেক মজা লাগে আমার। তো শাকগুলোকে আমি একটু লবণ দিয়ে তারপরে ভাপে নিয়েছি। তারপরে এখানে আমি একটু পানি দিয়ে দিব ঠান্ডা করার জন্য। দেখতে পাচ্ছেন, এভাবে আপনারা পানি দিয়ে ঠান্ডা করবেন, নয়তো পাটার শাকগুলোর যে একটা পিচ্ছিল ভাব থাকে, সে ভাবটা কিন্তু থেকে যায়, সেজন্য তখন খেতে কিন্তু পিচ্ছিল পিচ্ছিল লাগে। তো এভাবে আপনারা একটু পানি দিয়ে তারপর চিপে নেবেন। তো দেখেন আমি চিপে নেওয়ার পরে হাত দিয়ে একটু ঝরঝর করে নিয়েছি। এরকম ঝরঝর করে না নিলে কিন্তু যখন আপনারা শাকটাকে ভাজবেন তখন দলা 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 থেকে যায়, তখন শাকটা ভালোভাবে ভাজা যায় না, তখন আর খেতেও ভালো লাগে না। আর এখানে আমি মরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম অল্প একটু করে। আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেরকমই দিবেন। এখানে আমি ভিডিওতে দেখাচ্ছি বলে বেশি দিব তার কোনো মানে নেই, আমি যেরকম খাই সেভাবে আমি আপনাদের দেখাচ্ছি। আর একটু লবণ দিয়ে শাকগুলোকে আমি ভেজে নেব। শাকগুলোকে একটু ভালো করে ভাজতে হবে, দুপাশে সুন্দর করে ভাজবেন, তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আপনারা কে এই শাকগুলো খেয়েছেন কিনা আমি জানি না, তবে একবার খেয়ে দেখবেন, শাকগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এভাবে আমার শাকটাও কিন্তু রান্না শেষ হয়ে গেল। আর এখন আমি আজকে রান্না করব পাঙ্গাস মাছ। দেখতে পেলেন পাঙ্গাস মাছগুলো যখন আমি নিয়েছিলাম তখন ফুলগুলো কিন্তু ছাড়ানো হয়নি, আর যখন পরিষ্কার করলাম তখন ফুলগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে লবণ হলুদ দিয়ে আমি মেখে কিছুক্ষণ রাখবো, 2-4 মিনিট রাখার পরে আমি এটা রান্না করব। আর এখানে লবণ হলুদগুলো কিন্তু অবশ্যই দিবেন, তাহলে মাছের যে একটা আষ্টে গন্ধ উগ্র ভাব থাকে সেটা কিন্তু থাকবে না, আর উপরে রক্তটাও কিন্তু চলে যাবে। আর এখানে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেরকম তেলটা দিবেন। আর পাঙ্গাস মাছ থেকে কিন্তু অনেক তেল বাইর হয়, সেজন্য বুঝে শুনে আপনারা তেলটা দিবেন। আর এখানে আমি মরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে ভাজবো কিছুক্ষণ। ভাজার পরে এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি। আর জিরাটা আমি বাটিনি, জিরাটা আমি একটু ব্লেন্ড করে রেখেছিলাম পাউডার, এই পাউডারটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে ভাজবেন, নয়তো মশলার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থেকে যায়, সেজন্য ওইটাকে ভালোভাবে ভাজতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আমি। এরপর এখানে আমি 1 চামচ করে দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন।
দেওয়ার পর যখন এটা খুব সুন্দরভাবে ভাজানো হয়ে যাবে তখন আপনারা লবণটা দিয়ে দিবেন। লবণটা আপনারা চাইলে পরেও দিতে পারেন। আর এখানে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে আরেকটু আমি ভেজে নেব। এই পর্যায়ে আমি কোনো পানি দিব না, কারণ মাছগুলোকে আমি তেলে একটু ভেজে নেব। সেজন্য এখানে আমি দিয়ে দিলাম মশলার যে মশলা বাটার পরে যে একটু পানি থাকে সেই পানিটা অল্প একটু দিয়ে দিলাম, বেশি পানি দিব না। আর এখানে আমি ওই তেল আর তেলেই আমি একটু মাছগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে এখানে আরেকটু বেশি করে পানি দিয়ে ভেজে নিতে পারেন। তো আমি এখানে কোনো পানি দিইনি। তো দেখতে পাচ্ছেন এখানে তেলগুলোতে আমি শুধু ভেজে নিচ্ছি। আর পাঙ্গাস মাছ থেকে কিন্তু অনেক তেল বাইর হয়, সেজন্য আপনারা তেলটা কিন্তু প্রথমে বুঝে শুনে দিবেন। এবার আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আপনারা পরিমাণ মতো পানিটাই দিয়ে দিবেন। আর এখানে আমি প্রায় ১ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি এটা বেশি ঝোল রাখবো না, হালকা একটু ঝোল রাখবো। সেজন্য আমি প্রায় ১ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি এটা যতক্ষণ না হবে ততক্ষণ আমি এটা রান্না করব। আর এখানে আমি দিয়ে দিলাম আম জিরার গুঁড়ো। এখানে কিছুক্ষণ বলক আসা পর্যন্ত আমি এটা একটু রান্না করব। মাছটা প্রায় আমার রান্না শেষ। তো দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদের দেখাচ্ছি। তো দেখেন আমি কিন্তু বেশি ঝোল রাখিনি। হালকা একটু ঝোলে রেখেছি। আর এদিকে শাকটা আমি রান্না করেছি। আজকে কিন্তু আমার শরীরটা একটু খারাপ। তারপরেও কিছু কিছু হালকা কিছু রান্না করলাম। সবজি, শাক, মাছ এগুলোই আজকে আমি রান্না করেছি। তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এই রান্নাগুলো আমি করে নিলাম। খুব অল্প উপকরণে এত সুন্দর করে রান্না। আপনারা চাইলেই কিন্তু না আপনারা হেলদিভাবে আপনারা রান্না করতে পারেন। তেল, ঝাল, মশলা কম উপকরণ দিয়ে আপনারা এই রান্নাগুলো করে নিতে পারেন। আর এই শাকটাকে আমি একটু মরিচ আর তেল দিয়ে সরিষার তেল দিয়ে মেখে নিলাম। আর খাওয়ার সময় কিন্তু এটা অনেক ভালো লাগে খেতে। আর শরীরটা খারাপ লাগতেছিল, মাথা ব্যথা করতেছিল, সেজন্য আমি এখন একটু গাঢ় করে চা তৈরি করব। কড়া চাকে যেটাকে বলে কড়া চা তৈরি করব। এখানে পানিটা বসিয়ে দিয়ে আমি আর যে কাজগুলো থাকে সেই কাজগুলো একটু করে নিচ্ছি। টেবিলটা ভাত খাওয়ার টেবিলটা ডাইনিংটা আমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পরে রাতের যে খাবারগুলো খাবো সেটা আমি একটু আলাদা করে রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু দেখেন পানিটাও কিন্তু ফুটে উঠেছে। আর এই পর্যায়ে আমি দিলাম চা পাতা। যেহেতু আমি একটু কড়া চা খাবো সেজন্য চা পাতাটা একটু বেশি দিয়েছি। আর বলকটাও কিন্তু বেশি করে তুলেছি আমি। আর আমার চাটা হয়ে গেল। আমার যখন মাথা ব্যথা করে তখন আমি খুব কড়া চাটাই খেয়ে থাকি। তাহলে কিন্তু আমার একটু ভালো লাগে। চাটা খেতে, খেতে কিন্তু আমি আর যে কাজগুলো আছে সেগুলো করে নিলাম। চুলাটাও একটু মুছে নিলাম। তারপর আবার রান্না করা আরও কিছু রান্না বাকি ছিল। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের এটা কিন্তু শুকনো চিংড়ি মাছ। আ তো চিংড়ি মাছগুলোকে আমি একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর গরম পানিতে দেবো। অবশ্যই আপনারা গরম পানিতে দেওয়ার চেষ্টা করবেন। গরম পানিতে দিলে মাছের যে একটা শুটকির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না। সেজন্য আপনারা অবশ্যই গরম পানিতে দিয়ে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। আর মশলাগুলো তো দেখতেই পেলেন কী, কী মশলা আমি দিয়ে দিয়েছি। সেই মশলাগুলোকে আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। মরিচটাও দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। এখানে আমি লবণ, হলুদ আর এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখানে কাঁচা মরিচও দিয়ে দিয়েছি আমি কয়েকটা। আর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। সবগুলো দিয়ে এখানে খুব সুন্দরভাবে এগুলোকে ভাজতে হবে। আর দেখেন এগুলো কিন্তু আমি গরম পানিতে একটু কিছুক্ষণ ফুটিয়েছিলাম। তারপরে আমি এগুলো ঠান্ডা পানিতে সুন্দর করে ধুয়ে তারপরে এগুলো মশলার মধ্যে যে মশলাটা আমি তৈরি করে বাগার দিয়ে দিয়েছিলাম সেই মশলাটাতে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে একটু কিছুক্ষণ কষাইতে হবে।
কষানোর পরে আপনারা ঢাকনাটা দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আর অল্প উপকরণে কিন্তু তৈরি হয়ে গেল এত সুন্দর একটা সুন্দর রেসিপি। আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। আর আজকের আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর তারপর আমি একটু ছাদে চলে আসলাম। এই সময় আমি একটু ছাদে আসি ফুলগুলোকে দেখার জন্য, কারণ এই ধরনের ফুলগুলো আমার খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন।